আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে সিয়াম পালন করে আসরের সালাত জামাতের সহিত আদায় করে সালাত প্রশিক্ষণ ক্লাসে যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত আকারে আজকের ক্লাসে আমরা জানতে পারবো সালাতের রাকাত সংখ্যা। সালাতের রাকাত সংখ্যা। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়ে, মেরাজের রাতে সাত আকাশের উপরে নিয়ে গিয়ে এই সালাত উপহার দিয়েছেন, এই ইবাদতটা সেখানে দিয়েছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মনে করো একজন সিয়াম রাখতে পারে নাই, তার ছেলে তার পক্ষ থেকে সিয়াম রাখে দিলে সিয়াম হয়ে যাবে। আরেকজনে সিয়াম রাখতে পারে নাই, অসুস্থতা বেশি, ভালো হওয়ার সম্ভাবনা নাই, সে এই সিয়ামটা কি করবে? কাফারা দিয়ে দিবে। এতিম মিসকিনকে ভাত খাওয়া দিবে অথবা টাকা দিয়ে দিবে, কাফারা দিয়ে দিবে, আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটা ইবাদত যেটা এখনের সালাত এখনই পড়তে হবে, আজকের সালাত কালকে পড়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে কিছু লোকে মনে করে ওমরি কাদা বলতে নামাজ আছে মনে করে। এক জোহরের সালাত আজকে পড়ছে তো 4 রাকাত, আরো 4 রাকাত পরে ওমরি কাদা, ওই জীবনে কত সালাত পড়ে না, এই জন্য 4 রাকাত আবার 4 রাকাত পরে ওইটা ফিল আপ হয়ে আসবে। 4 রাকাত আসর পড়ছে, আবার 4 রাকাত পরে, ওই জীবনে অনেক আসর পড়ে না যে সেগুলো ফিল আপ হয়ে আসবে। মনে করে এরকম ওমরি কাজা বলতে কিছু আছে, কিন্তু কোরআনে হাদিসে ওমরি কাজা বলতে কোনো সালাতই নেই। আজকের আসরের সালাত আজকের আসরের সময় পড়তে হবে, মাগরিবের আগে আগে, এটা কালকে পড়ার কোনো সুযোগ নেই। মাগরিবের সালাত মাগরিবের সময় পড়তে হবে এশারের আগ পর্যন্ত, এটা আরেকদিন ফজরের সময় পড়ার কোনো সুযোগ নাই, আরেকদিন মাগরিবের সময় পড়ার সুযোগ নাই। তাহলে সালাত সময়ে পড়তে হবে। তোমার সালাত তোমাকেই পড়তে হবে, তোমার সালাত আমি পড়ে দিলে কি হবে? হবে না, যার সালাত তাকেই পড়তে হবে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত দিয়েছেন? এটা কমাতে কমাতে আমাদের জন্য এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে 5 ওয়াক্ত পড়বে আল্লাহ তাকে 50 ওয়াক্ত পড়ার সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত সালাত নাম কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কি বলেছি বলো দেখি? ফজরের সালাত হলো ভোরবেলায়। কখন পড়ি আমরা ফজরের সালাত? জোহরের সালাত দুপুর বেলায় পড়ি। কখন পড়ি? আসরের সালাত পড়ি বিকাল বেলায়। কখন পড়ি? মাগরিবের সালাত পড়ি সন্ধ্যা বেলায়। কখন পড়ি? এশারের সালাত হচ্ছে রাতের বেলায়। কখন পড়ি? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাতের। আমাদের দেশে মানুষগুলো কি বলে? কঠিন করে ফেলেছে। এজন্য সাধারণ মানুষগুলো মনে করে সালাত তো অনেক কঠিন, এই জন্য অনেকে সালাতই পড়ে না।
কিভাবে কঠিন করছে? এভাবে করছে কঠিন। মনে করে ফজর হচ্ছে 2 নিয়ত 4 রাকাত, জোহর হচ্ছে 3 নিয়ত কয় রাকাত? 12 রাকাত, 4 নিয়ত 12 রাকাত। আসর হচ্ছে 2 নিয়ত 8 রাকাত। মাগরিব হলো 3 নিয়ত 7 রাকাত, এভাবে বলে। তারপরে এশা হচ্ছে 5 নিয়ত 15 রাকাত। তাহলে একটা রিক্সাওয়ালা মানুষ, সাধারণ সহজ সরল মানুষ, সে বলবো যে এশা যদি 5 নিয়ত 15 রাকাত হয় তাহলে অনেক নামাজ এত বড়, তা আমার তো অনেক সময় চলে যাবো, 1 ঘন্টা সময় চলে যাবো মসজিদে গেলেই, তো আমার 1 ঘন্টার টাকা রোজি বন্ধ হয়ে যাব। কঠিন করে ফেলছে এভাবে। তো সালাত তাহলে কি রকম? একেবারে সহজ। ফজরের সালাত 2 রাকাত, জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, এশারের সালাত 4 রাকাত। 2 4 4 3 4, 2 4 4 3 4, মানে এটা হচ্ছে আল্লাহর মোবাইল নাম্বার। কি বলছি? 2 4 4 3 নাম্বার। যারা এই নাম্বারে কল দিবে আল্লাহর সাথে কথা বলতে পারবে। কিভাবে? মানে 2 মানে ফজরের 2 রাকাত, 4 মানে জোহরের 2 রাকাত, আবার 4 মানে আসরের 4 রাকাত, আবার 3 মানে মাগরিবের 3 রাকাত, আবার 4 মানে এশারের 4 রাকাত। তো সালাত পড়া মানে তো আল্লাহর সাথে কথা বলা, ঠিক আছে না? এই নাম্বারগুলো মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম্বার। বুঝে আসছেন? তাহলে একেবারে সহজ, সালাত হলো একেবারে সহজ। একজন রিক্সাওয়ালা যদি বুঝে দেয় সালাত তো 4 রাকাত, তো 4 রাকাত পড়তে আমার 10 মিনিট লাগবে, তার 10 মিনিট আমি বিরতি দিলে সমস্যা নাই, তার ইনকামটা হালাল হবে। সে নামাজ না পড়ে সারাদিন কষ্ট করে, তাহলে তার এক কষ্ট করা এই টাকা তো হারাম হয়ে যাচ্ছে। নামাজ পড়ে না পড়ে ইনকাম করতেছে। তো সে যদি জানতে পারে নামাজ তো 4 রাকাত, তাহলে সে অবশ্যই অল্প সময় বের করে নামাজটা পড়বে। রিক্সাকে দাঁড়া করায়, তালা বন্ধ করে সে নামাজটা পড়বে। নামাজ একেবারে সহজ। আচ্ছা, এবার যার সময় আছে, অবসর আছে, ব্যস্ততা নেই, সে আগে পরে কিছু সুন্নাত নফল পড়বে। যেমন সুন্নাতে মুআক্কাদা কেউ যদি না পড়ে তার কোনো গুনাহ হবে না, কিন্তু কেউ যদি পড়ে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতে মুআক্কাদা হলো কি কি? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। বুঝতে পেরেছ? মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। কয় রাকাত হয়েছে টোটাল? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা পড়বে তার জন্য জান্নাতে একটি বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন, প্রাসাদ তৈরি করে দিবেন তার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পড়ার চেষ্টা করি, পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু যারা একান্ত বেশি ব্যস্ততা রয়েছে সে অন্তত খালি ফরজটা পড়বে 4 রাকাত। ফরজটা পড়লেও তার সালাত রাকাত হয়ে গেল, এই ওয়াক্ত পড়া হয়ে গেল। বুঝে আসছে? আচ্ছা, জুমার সালাত কয় রাকাত? জুমার সালাত 2 রাকাত। জুমার সালাতের পরে কেউ যদি মসজিদে পড়ে তাহলে তাকে 4 রাকাত পড়তে হবে, আর কেউ যদি বাড়িতে এসে পড়ে তাকে 2 রাকাত পড়লেই হবে। তাহলে একবার সহজ না? ইসলামে একেবারে সহজ। তাহলে জোহর, আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাশে জুমাও পাইলাম। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, জুমার কয় রাকাত? এগুলা ফরজ। এই ফরজগুলো কেউ যদি লঙ্ঘন করে তাহলে সে আর মুসলিমই থাকবে না। এক ওয়াক্ত ফরজ সালাত ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান,
কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সে হাজার কোটি মানুষকে বিশাল একটা ময়দানে একত্রিত করে ফাকাদ কাফারা জিহারন, সে এই প্রকাশ্যভাবে সকলের সামনে ঘোষণা দিয়ে কাফের হয়ে গেলে, যেরকম এই মানুষেরা সবাই শুনো, আমি আজকে থেকে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে কাফের হয়ে গেলাম, ঘোষণা দিয়ে কাফের হয়ে যাওয়া যেরকম, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেওয়া একই রকম। মানে সে কাফের হয়ে যাবে, যে সালাত ছেড়ে দিবে সে আর মুসলিম থাকবে না। বুঝতে পেরেছ? মুসলিম আর কাফের ভিতরে পার্থক্য কি? সালাত। মুসলিম সালাত পড়বে, কাফের সালাত পড়ে না, এটাই পার্থক্য। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাতের আগে পড়া যে সুন্নতগুলো আছে, নফলগুলো আছে, এগুলোও আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের ক্লাস এখানে সমাপ্ত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।